মিলে লড়াই লেগে যায়। লড়াই লাগে না? সেদিন দেবতাদেরকে স্বর্গরাজ্য ছাড়া করেছিল অসুররা, অসুররা করেছিল, কিন্তু স্বর্গরাজ্য ছাড়া সঙ্গে সঙ্গে দেবতারা হয়ে পাগল পাড়া সেদিন আমাকে ডেকেছিল। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। দশ প্রহরণ ধারিণী গো, 10টা হাতে হাই, সব দেবতায় একটা করে অস্ত্র দিয়ে দেয়। শিব দিল ত্রিশূল আমার গো, জানেন মহাজ্ঞানী। ব্রহ্মা দিল কুমণ্ডল, শুনুন তার কাহিনী। নারায়ণ সুদর্শন চক্র গদা পদ্ম যে দিল, কবির দেখো সুরা দিয়েছে কি বলিব বলো। ইন্দ্র আমার বজ্র ঘণ্টা দিয়েছিল হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কার্তিকের খড়গ দেখো গো অমনি হইয়া গেল, আমার জমের দণ্ড দিয়েছিল গো শোনো কথাগুলো। সেই দিনে তারে 10 হাতেতে 10টাই অস্ত্র দেয়, অসুরদেরকে বিনাশী করে এরাই আবার স্বর্গ রাজ্য ফিরিয়ে মহা। সেদিন অসুরদের ভয়ে জর্জরিত হয়ে দেবগণ সবাই ওই রাজসভা থেকে সেদিন সিংহাসনকে ছেড়ে দিয়ে ভয়ে সবাই পালিয়েছিল। আমার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। আমি মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী নাম পেয়েছি। আমি 10 দিকে মনে করে মঙ্গল করেছি। আমার নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। আমি ওই দুর্গ নামে একটা অসুরকে বিনাশ করেছিলাম। আমার নাম হচ্ছে দুর্গতি নাশিনী, বুঝতে পারছেন? হ্যাঁ, দুর্গা নামক একটা অসুরকে আমি বধ করেছিলাম, সেই জন্য আমার নাম হচ্ছে দুর্গতি, দুর্গা নাশিনী। সবাই দুর্গতি নাশ করার জন্য আমার দুর্গা দেখো নাম দিয়েছে। কথায় আজ আপনাদের করে আমার 9টা রূপ আছে। দুর্গা পূজা তো দেখবেন নবপত্রিকা লাগে, লাগে না? 9টা রূপে এক একটা নব দুর্গার 9টা রূপে এক একটা পত্রিকা দেয়। কি দেয়? কি দেয় বলুন দেখিনি? ধান, কচু, মান, হলুদ, জয়িত্রী মানে জয়ন্তী, বেল, ডালিম, অশোক দেয় না বাবা? দেখবেন ঠাকুর মশাই যারা পুজো করে নবপত্রিকা দিয়ে সংকল্প করতে হয় নাকি বাবা? হ্যাঁ, ওই নবপত্রিকা দিয়ে থাকে, নবপত্রিকা দিয়ে থাকে। এবং 9টা রূপ আছে। নাম যার কাত্যায়নী, শৈলপুত্রী ব্রহ্মচারিণী, কুমন্ডা হলো স্কন্ধ মাতা ভদ্রা কালী বাবা, জানেন সুধী দল। চন্দ্র ঘন্টা দেখো আমার অগ্নি হয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমার কাত্যায়নী নাম দেখো অগ্নি হইয়া গেল। কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো, ওরে আমার মহাদেবে তোমারে জানাই। ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই, কি বলিব শোনো কথা ওরে গুণমণি। সেই জন্য গণেশের মাথায় ওরে শুনি, আমার দোষে যায় নাই বিচার করা চাই। এটা শনিদেবের কোপে গিয়েছে শোনো আমার। তুমি উদর বোঝা কেন বুদর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? সেই জল খাবার গিয়েছে, মনে করুন মাঠে কাজ করতে এসেছে, আপনার কি বলবো কচু তুলতে এসেছে দুজনা, মানে ছোট্ট খুদ্দে আর বড় খুদ্দে। সেই ভদ্রলোকের হঠাৎ পেটে যন্ত্রণা, ছুটে চলে গিয়েছে বহরমপুর। গিন্নিকে বলেছে মাঠে মুনিশ আছে মুড়ি দিয়ে দিও। এর মতো মাল চলে গিয়েছে, দেখছে ভালোই হইল। যখন বাড়ির ম্যানেজার চলে গিয়েছে, তাহলে মুড়িটা নিয়ে আসি। এবার বেটাকে পাঠিয়েছে, বেটাকে বলছে যা মুড়িটা নিয়ে আয়। বাড়িতে গিয়ে সেই গিন্নির কাছে গিয়ে বলছে মা ঠাকুর আমাদের মুড়ি দেন। বলে বাবা কজন না? বলছে আপনি গুনে নেন কজন না? বলে বলো। বলে ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? কটা হইল? 6 জন। আর কাজে এসেছে কজন? 2 জন। আর মুড়ি নিচে কজন এক্সট্রা? 4 জন নাকি বলছেন? সেই ভদ্রলোক সন্ধ্যাবেলা যখন বাড়ি এসেছে গিন্নিকে বলছে হ্যাঁ গো মুড়ি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। বলে কজন? বলে কজন? তজন। যজন কাজে এসেছে তজন। বলে তজন মানে? বলে সে তো বললো ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? এমন কথা বললে হবে না, কথা বললে হবে না, শোনো কথায় আজ তুমি শোনো জানো, এবার আর এক কথায় আমার কাছে, আর
কাহিতে লাগিল আমার কাছে মহাদেব বলে আমি শুনবো কথা ভালো, আমি শুনবো কথা ভালো, আমি শুনবো কথা ভালো, আমি শুনবো কথা ভালো। নাম আমার ধূমাবতী। ধূমাবতী নাকি? আমার নাম কি গো? ধূমাবতী নাকি বাবা? বলছে দশ মহাবিদ্যার রূপ ধারণ করেছো। হ্যাঁ, সরস্বী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, নারায়ণী, কালী নাকি বলছেন? বলে এত রূপ থাকতে তুমি সেদিন স্বামী বেঁচে আছে তবু বিধবা কেন হয়েছিলে? বিধবা কেন হয়েছিলে? বিধবা কাকে বলে? শাঁখা থাকলে সদবা, শাঁখা থাকলে সিঁদুরে সীমন্ত সিঁদুর বলে সে কি সদবা থাকে? আর বিধবা কখন হয়? শাঁখা সিঁদুর বলে সদবা হয়, আর শাঁখা সিঁদুর না বলে বিধবা হয়। ভুল। এই যে বাবাজি বেঁচে আছে, মা নামদার মাতাজি, বাবা বেঁচে আছে তবু মা আমার বিধবা নাকি বলছেন? শাঁখা আছে, সিঁদুর আছে, আচ্ছা চিন্তা করে দেখুন তো, তবু তো বাবা বেঁচে আছে। তাহলে বাবা বেঁচে আছে, মা আমার বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা নাকি বলছেন? তাই একদিন এই আদ্যাশক্তি মহামায়ার প্রচন্ড খিদে পেয়েছিল। খিদেতে তার কামকে জর্জরিত করার জন্য সেদিন করলো কি, বাপের বাড়ি যেতে যাব বলে যখন জোর করছে, দক্ষ রাজা যজ্ঞ করেছিল, দক্ষ যজ্ঞ। মহাদেব করলো কি, যখন বলছে আমার একে একে আমার মনে করুন 59টা বোন, মানে দিদিরা সব চলে গিয়েছে, দিদি বোন চলে গিয়েছে। আমার বাবার আউল ধানের চাষ, 36-এর কোনো কানেকশন নাই, বুঝতে পারছেন? দক্ষ রাজা 60টা কন্যা, 60টা কন্যার মধ্যেখানে আমার চন্দ্র দেখো 27টা নিল, চন্দ্র দেখো 27টা নিল। শোনো মোর যে বাণী, আমার কসমুনি 13টা নিল। শোনো তার কাহিনী, চন্দ্র 27টা নিল, কসমুনি 13টা নেয়, একাদশ রুদ্র বাবা 11টা নিল হয়, ধর্ম যে 8টা নিল, জানেন মহাজ্ঞানী, খালি 59টা হয়ে গেল গো। শুনুন তার কাহিনী। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি বলছেন? বাজারে যখন ভালো বেগুন থাকে সবাই বাছাই কাছাই করে নিয়ে চলে যায়, আর যে কোটা কানা ঢেনা থাকে সেই কোটা দেখবেন লাস্টে, যেমন লাস্টে যায় যারা ডোগলা খরিদ্দার, ওই 5 টাকায় ব্যাগ ভরে নেয় নাকি বলছেন? বলে কানা বাদ দিয়ে তো খাওয়া হবে। তা আমারও 3টে চোখ, ওরও 3টে চোখ। হ্যাঁ, তা তখন এইবার ও যেমন আমি তেমন, লাস্টে আমাকে নিল এই দেবাদিদেব মহাদেব। আমি ওকে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমার মা বলেছিল তুমি রাজার মেয়ে, তুমি ওই শ্মশানবাসীকে যে ভাঙের ভোলা নিত্য নিত্য বসে থাকে গাঁজা খেয়ে সিদ্ধি খেয়ে যে ভিক্ষা করে, যার কোনো কিছু নাই, তার সঙ্গে তুমি বিয়ে করো না। আমি ওকে ভালোবেসে বরমাল্যটা দিয়েছিলাম, জানেন তো? তার সঙ্গে সঙ্গে কি করিল, এবার সেদিন আমার দেখো বাবা ধূমাবতী রূপ ধারণে করে মহাদেবকে গিলে খেয়েছিল। দেখো বিচার করে, যেই বিচার করে বাবা খেয়ে নিল হয়, অমনি আমার কালো হয়ে গেল মহাশয়। কালো করে ধোঁয়া যখন ছেড়ে দিল জানি, তখন সাদাকে ছাই করেছে, জানেন মহাজ্ঞানী। এই কামকে পুড়িয়ে ছাই করেছে বলে সেদিন ধূমাবতী মানে সাদা। আগুন যখন উনুনে দেয় তখন লাল হয়ে জ্বলে, কিছুক্ষণ পরে সাদা হয়, তারপরে দেখবে ধোঁয়া হয়ে গেলে কালো পড়া, সেইটা আবার সাদা মেঘে মেঘে ভেসে চলে যায়। তাই সেদিন কামকে পুড়িয়ে ছাই করে ধোঁয়াশা করে আমি সাদা করে ছেড়েছিলাম। আমি কিনে বাবা সেদিন খেয়ে নিলাম। মহাদেব সেই রূপ ধারণ করে আমাকে তখন বলছে, দেবী এইবার তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তোমায় আর আটকাবো না আমি গো। চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। তাই প্রতি
পতির সত্তা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সদবা, আর পতির সত্তা যেজন বজায় না রাখতে পারে সে হচ্ছে বিধবা। বিধবাটা কি? নিজের কাছে পরম ব্রহ্ম সত্তা, এই সত্তা যদি বজায় রাখা যায় সেই নারী হবে সদবা। আর পর্দাতে মনে করুন সেই ব্রহ্ম বস্তু যদি মনে করুন মর্গচাতে না থাকতে পারে তখন তার স্বামীকে করে দেয় মনে করুন সে বিধবা। তাহলে পতির সত্তা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সদবা, আর পতির সত্তা যেজন বজায় না রাখতে পারে সে বিধবা আপনি হইয়া যাবে গো, বিধবা আপনি হয়ে যাবে। কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বিধবা আপনি হয়ে যাবে। তাই অখণ্ড রত্রিকা যেজন ভজন করতে পারে এই ভজন সাধন একমাত্র আত্মা শক্তির ধারে। ভ বর্গীর্য দন্তান্ন, ভকারে ভক্তি ভরে বর্গীর্যের জন্মস্থলে দন্তানে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু এখনকার ছেলেরা তো আর ভজন জানে না, এরা ভজন করার আগে ভজন করিয়া বসে থাকে, ভজন করে বসে থাকে। ওরে অখণ্ড রত্রিকা জানে না, ভজন করে বসে থাকে। কথাই কি বলছে? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোজাতে ওঠা। এই বাবাজিরা বিধবা থাকে, মাতাজিরা বিধবা থাকে, আর এরা সদবা থাকে। আর যারা আশা কর্মী এখানে আছেন নাকি? আশা কর্মী কারো চাকরি আছে নাকি? আশা দিদিমণিদের তারা নিজের ড্রেস পরে, তারা সরকারের ড্রেস পরে, কি বলছেন পরে না? আশা কর্মীরা দেখবেন খাতা নিয়ে চলে যায়, সবুজ কাপড়, কেউ নীল কাপড়, এক একটা দেশে এক একটা ড্রেস। দেখবেন তাদের হাতে শাখাও নাই, পলাও নাই, নোমাও নাই, সব খুলতে হবে, বুঝতে পারছেন? কারণ চাকরি চলে যাবে, পরে চাকরি করতে এসেছি। তাই যখন আমি যে রূপ ধারণ করেছিলাম সেটা আমার জন্য করেছি, তাই সেই রূপটা দেখে তুমি ভয়ে একবারে মনে করে ভীত হয়ে তখন আমাকে ছেড়ে দিয়েছে। এর ফাঁকে আর এক কথা আমার কাছে গায়, আমার ছিন্ন মস্তা রূপ নাকি আমার মহাদেব দেখিবারে পায়। ছিন্ন মস্তা, ছিন্ন মস্তা, ছিন্ন মস্তাতে নিজের মস্তক কেটে নিজের গলা নিজেই কেটে নিজের রক্ত পান করছে। একে বলা হয় ইরা পিঙ্গলা, আর মধ্যেতে সুষুম্না। ইরা পিঙ্গলা সুষুম্না দুই দিকে দুটো দেখবেন ডাকিনী, কেউ বলছে একে বলা হয় ডাকিনী যোগিনী। তার নিজের গলার মুন্ডু থেকে কেটে দিয়ে তাকেই কিন্তু সৃষ্টি করে তারা দুজনা তাদের ক্ষুধার্ত, এই ক্ষুধা তৃষ্ণাকে নিবারণ করার জন্য ক্ষুধার্ত হয়ে তার দুটো সখী সেই রক্ত লোহিত বর্ণ সেদিন বাবা পান করছে, সেদিন বাবা পান করছে। আমি বলি কথায় আজ আপনাদের মাঝে সেদিন বাবা পান করছে। এই ছিন্নমস্তা তার ক্ষুধাকে তৃষ্ণাকে নিবারণ করার জন্য আমি ওই নিজের রূপটাকে ধারণ করলাম, যাকে বলা হয় ছিন্নমস্তা। এক একটা জায়গায় এক একটা রূপ, কোন জায়গায় বগলা, কোন জায়গায় সেদিন মনে কমলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, ছিন্নমস্তা, সিংহবাহিনী নাকি বাবা, জগধাত্রী, চণ্ডা। চণ্ডা মুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেয়েছিলেন। অনেক জায়গায় এক একটা কালীর আরেকটা রূপ। এই আত্মাশক্তি মহামায়ারী দেহ থেকে একদিন কপাল বিন্দু ঘাম থেকে কালির সৃষ্টি করে দিয়েছিল, তাই না? ওই জন্য কালির রংটা ঘাম থেকে সৃষ্টি বলে রংটা হচ্ছে কালো। সঙ্গে সঙ্গে দেখবেন চারটে হাত আছে মায়ের, নাই চারটে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একটা হাতে লকলকে জিহ্বা বার করে আছে, ওরে জীব আমি আছি, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, জীবকে অভয় দান করছে। আর এক হাতে মায়ের মুন্ডু মালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণের মালা, আর পদতলে ভোলা নাকি? হ্যাঁ, এটা উপর হচ্ছে মহাকাল, আর তলাতে কি না, তলাতে হচ্ছে মহাকাল, আর উপরে বাবা মহাকালী, ওরে বাবা মহাকালী, ওরে দাঁড়িয়ে আছে দিগম্বর, ওরে হরে মহাকালী। মহাদেব ওই বেশি যদি আচর পাচর করো একবার মানে ও সাজা আর কি, ওই বেশি ওকে দিতে পারি না বাবার, ছিচি ওকে দেওয়া যায়। একে ব্রাহ্মণের ছেলে ওই কথা বলতে পারি, আপনারা হাসছেন মাঝে মাঝে। একবারে মহাদেব
ওই চিত করে ভাইবে একটা পা টুটিতে আর একটা ভুটিতে দিয়ে আমি কামকে মনে করুন দমন করে রেখে দেব গো, দমন করে রেখে দেব গো, আমি দমন করে রেখে দেব গো, দমন করে রেখে দেব গো। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না, উপরে ওঠার চেষ্টা করো না। তবে একদিন উপরে উঠে কোন দিন বলুন জানেন, কথাটা খারাপ ভেবে নেবেন না। ওই দেখুন মা দুর্গা চালিতে দেখেছেন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, আচ্ছা না ওই বছর অন্তর যখন কৈলাস থেকে মরতে আসে তখন ভোলা পঞ্চানন বলছে আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বলে তবে থাকবে আমার পদতলে নয়, আমার উপরে থাকো। ওই দেখো চালির উপরে দেখবেন এখনকার ছেলেরা যখন মহাদেবের পূজা করতে যায় দেখবেন, হ্যাঁ সাত্বিক মতে হয় পূজা, সাত্বিক মতে, তারপরে রাজস্বিক, তামসিক, যজ্ঞশিক, পূজাতে এক রকমের নাই। তা মাঝে মাঝে আমার মহাদেব বলছে ওরে মহাদেবের পূজা করতে হবে, এক কাজ কর তলায় এক বস্তা খোল লিখে দে, খোল, বুঝতে পারছেন, ভালো খোল এক বস্তা লিখে দে। তা দেখছে কলা, মন্ডা, গামছা, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি সব লিখেছে দশকর্ম ভান্ডারে। তা ছেলেগুলো দেখছে হ্যাঁ পুজো করছি, তাহলে তলায় এক বস্তা খোল কেন? তা সে যে দশকর্মা ভান্ডারে যে মাল দিচ্ছে সে বলছে আচ্ছা ভাই এতদিন তো আমি পুজোর মনে করো সব যা সরঞ্জাম দিয়েছি সব তো সব জায়গায় দিই, তা তোমাদের তলায় খোল লিখেছে কেন? এইটা তো বুঝতে পারছি না, একটুখানি তুমি ঠাকুর মশাইয়ের কাছে জেনে এসো। এ বামুনও জানে না কেমন করে মনে করুন যে খোল কেন কিসের জন্য লাগে। এইবার বাড়ি গিয়ে বলছে হ্যাঁ ঠাকুর মশাই শুনুন শুনুন কি ব্যাপার, সবটাই নিয়েছি, মন্ডা, কলা, গামছা, ধূপকাঠি, বাতাসা, কেষ্ট, তিল, মধু, ঘি সব এনেছি, কপ্পু টপ্পু সব লাগে যায় নিচে নিচে, কিন্তু তলায় এক বস্তা খোলটা কেন? তা বলছে তোরা বুঝতে পারছিস না, মা আসবে, মা কি একা আসবে? মায়ের সঙ্গে বাবাও আসবে, আর বাবা কি একা আসবে? বাবা আসবে কিসে রে? ওই তো বুড়ো সারে চেপে, তাই মা যদি 4 দিন থাকে বাবাও 4 দিন থাকবে, আর বাবা থাকলে 7টাও 4 দিন থাকবে, তা 7টা খাবে কি? ওই জন্য তলায় এক বস্তা খোল লিখে ওরে বড্ড আমি ভালোই দিয়েছি, সে কি সার সত্যি কথা আসবে খেতে? ঠাকুর মশাই দেখছে যা হইলো হইলো, মাল তো আমার চলে যাবে, আমি তো 4 দিন পুজো করবো, আমার বাড়িতে দুটো ইঁটে আছে, তারা খাবে কি? এই খড়ি গিয়ে খাওয়াইতে হবে তো নাকি বলছেন? হ্যাঁ তবে তো ডাক বাংলার হাটে ভালো দাম হবে, আর নাহলে তো হওয়ার উপায় নাই। সে চালাকি করে লিখেছে আর বোঝানোর ভুলটা অন্য জায়গায় করছে, তাই নিজের রক্তে নিজেই মা পান করছে। এই মায়ের পূজাই কিন্তু সর্বপ্রথম আগেই হয়েছিল সত্যযুগ থেকে। আপনারা জানেন সত্যযুগের সুরদ রাজা করেছিল আমার পূজা, লক্ষ দিয়ে বলিদান, পাতালেতে মাথায় করে ভদ্রা কালীকে এনেছিল জানি হনুমান। আমি জগতের মঙ্গল করেছি, আমার নাম হচ্ছে সর্বমঙ্গলা নাকি, আমার নাম হচ্ছে বিপদ তারিণী। আষাঢ় মাসের দিনে বিপদ তারিণীর মতো হয়ে গেল না মা? আপনাদের দিকে লাল দুটি বেঁধেছে, ধাগা বেঁধেছে, সবাই বিপদকে উদ্ধার করে দেয় নাকি বলছেন? মায়ের কাছে এসে বলবে মা আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়, তোকে জোড়া পাঁটা দেবো। তা তোর ছেলে চাকরি হলো না, জোড়া পাঁটা দুটো কি দোষ করলো রে? এ কথা তো বলা উচিত নয়। তোর ছেলে চাকরি হয়েছিল তুই নিজে বলি দে, তা দেবে না, বলে মা আমার ছেলে যদি চাকরি হয়ে যায় আমি তোমাকে মানত দিচ্ছি জোড়া পাঁটা দেবো। শুধু জোড়া পাঁটাই হবে না, জোড়া ঢাকা দেবে না কি বলছেন? হ্যাঁ তাহলে জোড়া ঢাকা জোড়া পাঁটা চিন্তা করুন কত দাম। দুটো পাঁটা কিনতে গেলে মোটামুটি এখন 14,000-এর নিচে নয়, যদি ছোট ছোট মাল হয়, আর একটু বড় ধরনের হইতে গেলে মোটামুটি ধরুন 22-23 হাজার টাকা জোড়া, আবার ঢাকেও 10,000। এদের আবার বাবারে তখন আগুন হয়ে যাবে, বুঝতে পারছে না কি বসন্ত? এই দুর্গা পুজোর দাম কত দেখবেন বাবারে। সেই বলে কে করিল শোনোই আমার ঠাই, তাই তোই আমি তোমার কাছে তোলা কথা যাই, ওগোই আমার মহাদেবের শোনো কথা কানে, তোমার কাছে বলি আজি বুঝে দেখো মনে। যেদিন আমার বধ করেছিল সেই দিন দেখো আমার বাবা সাহায্য নিল, ভালো নাকি আমার সাহায্য নিয়েছিল। দাপর যুগে কাত্তয়নে ব্রত করে যমুনা পুলিনে যত গোপীগণে হার, তারা মায়ের পূজা বাবা করল নিশ্চয়। কলি যুগে নবদ্বীপে গৌড়েরও রাজা, শোনো কথাই আমার মাকে পূজা করে করে কত জতা। নাম যার কৃষ্ণেন্দু আগমবাড়ি শৈল, এই মায়ের রূপে তিনি পছন্দ করিল, সম্মুখে দাঁড়িয়ে আমার পূজা করে হায়। আর একটা কলির মধ্যে খানে মহাশয়
বাংলাদেশে ঢাকা শহরে যার নামে কংস নারায়ণ হলো, সেই তো মায়ের পূজা করে জানেন সুধী দল। আজ পর্যন্ত যুগ যুগ ধরে এই দেবী দুর্গা, অন্নপূর্ণা, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, সরস্বতী, জয়ন্তী, কালী সবাই মাকে আরাধনা করলে পারে তার পূজা হয়। আর কোন মন্দিরে মহাদেবের পূজা আছে? আছে? মহাদেবের কি পূজা হয়? লিঙ্গের পূজা হয়। লিঙ্গের কি বলছেন? হ্যাঁ বলে হারি বাবা আমার ধন্যবাদ। ওই দেখো আমার জেঠা মশাই সব জানেন। ও নিজে বলছে বাবারে একে বলে মন্দিরে লেখা থাকে সত্যম শিবম সুন্দর। আচ্ছা সত্যি কি শিব সুন্দর? ছাই ভস্ম মাখা, হ্যাঁ রংটা কেমন বাঘ ছাল পরা, এ কি সুন্দর? মহাদেব তোমাকে তো বলছে সত্যম শিবম সুন্দর, কিন্তু তোমার কোন জায়গাটা সুন্দর? এই শিবরাত্রি গেল 15 পালা গান ছিল, সব শিল্পীর এবছর প্রচুর গান। সঙ্গে সঙ্গে তা আমার কথা বলছে হ্যাঁ গো শিবরাত্রি করবে না? শিবরাত্রি করি কি হবে? ও তো শিবের মাথা নাই নাকি বলছে, ওটা তো লজ্জার মাথা। দেখবেন ও মাথা তো নাই, তো মাথায় জল ঢেলে কি হবে? এক কাজ করো, তুমি একটুখানি ল্যাংট হয়ে বসে থাকো হরিতলায়, আমি এক ঘটি দুধ গঙ্গা জল ঢেলে দিই নাকি বলছেন। যেহেতু শিব, ওই শিবের পুজো করার চাইতে এই শিবের মাথায় যদি জল ঢালা হয় তাতে বাবা পূর্ণ হবে, বাবা পূর্ণ হবে। আমি জানাই এই কথাই আপনাদের নিকটে। সেই জন্য ইরা পিঙ্গলা সুষুম্না মধ্যেখানে ডাকিনী যোগিনী বনিতা আছে, তাদের তৃষ্ণা ক্ষুধাকে নিবারণ করার জন্য নিজের রক্তে নিজের দেহেতেই কিন্তু তিনি পান করছেন নাকি বাবা। তাকে সেই দিন তুমি চিন্তা করে দেখো, ছিন্ন মস্তা রূপ আমি ধরেছিলাম, এক একটা জায়গায় আমি এক একটা রূপে বিরাজিত মান। কিন্তু এই মহাদেব নিজের লিঙ্গ নিজেই দেখবেন 500 মনে করুন জ্যোতি আছে নাকি, জ্যোতিলিঙ্গ বলা হয়। জ্যোতিলিঙ্গ বলা হয় মহাদেবকে। এই জ্যোতিলিঙ্গ দেখুন পূজা হয় জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর নাকি বাবা। হ্যাঁ তারকেশ্বর এর নাম হচ্ছে পঞ্চানন, এর নাম হচ্ছে পঞ্চানন। এর 5টা মাতা, হ্যাঁ ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব নাকি। কিন্তু মাথায় কেউ জল ঢালে না, সবাই লিঙ্গের মাথাতেই জল ঢালছে। এর নিজের লিঙ্গে নিজে একদিন পুজো করে আজ মর্তের মধ্যে দিল ছেড়ে, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। তাহলে এই গেল 3 কথা। আর এক কথা কয়, বলে কার গলা জড়িয়ে ধরে কানতে গেলে হায়, বলে না বাবারে বাবারে আমি আবার কার গলা ধরতে গেলাম? আমি গলা ধরি নাই, তবে একজনকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। কাকে বলুন দেখিনি? শিবের গুরু হচ্ছে রাম। রাম নাকি, যাকে বলা হয় রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাব নাই, জীবগণ সব তরে। যেদিন হইয়া গেল পাগল পারা হইয়া দিশাহারা, সীতা চুরি হইয়া যায়, নিয়ে গেল লঙ্কাতে দেখো রাবণের রাজা হয় না। রাবণ রাজা নিয়ে গিয়েছিল কেন? রাবণ তিলক বিজয়ী রাবণ তো প্রজাদেরকে কথা দিয়েছিল তাদের কি করবে, অন্ন দেবে, বস্ত্র দেবে, বাসস্থান দেবে। আর এই লঙ্কা দেখে লঙ্কা ধাম বানাবে, মানে সোনার লঙ্কা করবে। আর লক্ষ্মী নারায়ণের যুগলমূর্তি রূপটাকে মানে সুন্দরভাবে এই প্রজাদেরকে দেখাবার জন্য, তাদের ধন্য করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য সেদিন সে কথা দিলেন। তাই সেদিন কি করলো, ছদ্মবেশে রাবণ দাঁড়েতে দাঁড়ালো। যেদিন আমার পঞ্চবটির বনে দেখো রাম ওরে ছিল, তোমরা জানো কি কোথায় আমার জানো কি, সীতাকে পুষ্পরথে করে রাবণ নিয়ে চলে যায়। এখনো পর্যন্ত আমাদের দেখবেন কত সীতা চুরি হয়, হচ্ছে না? সীতা মানে কি শেষ সত্তা, রাবণ কি তিনি হচ্ছে মায়াবী রাক্ষস। এই মায়ার কোপে পড়ে দেখবেন সীতা চুরি হয়। সীতা শেষ সত্তা, রাম যিনি রমণের কর্তা, আর লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু নাকি বাবা নাকি। তাহলে সেই দেহটাকে ধরে লক্ষ্য করে যেজন রমণ করতে পারে সেই হচ্ছে সীতা, সেই হচ্ছে রাম, আর সেই হচ্ছে লক্ষণ নাকি।
তাহলে দেহকে লক্ষ্য করতে হবে, ছেদ বস্তুকে ধরতে হবে, তবে রমণ করতে হবে। রয়ের জায়গায় যদি ব হয়ে যায় তাহলে তখন বমন হয়ে যাবে। ওই জন্য বটা লিখতে গেলে বয়াকা দন্তের স, তাহলে বাস আর বটা মাঝে যদি একটা ছোট্ট বাড়া বিন্দু দেয় তাহলে তখন র হয় নাকি বলছেন? তাহলে বিন্দু তুলে দিলে হবে কি বাস, আর বিন্দু বসাইলে রাস, আর ওই রাসে গেলে পরে মানুষের হবে সর্বনাশ নাকি বলছেন? যে মহাদেব একদিন বৃন্দাবনের রাসের মধ্যেখানে ঢুকে পড়েছিল, হ্যাঁ, আজ পর্যন্ত দেখবেন মহাদেবের প্রসাদ খেতে গেলে, শিবের পূজার প্রসাদ যদি কেউ খায় তাকে কুকুর হইতে হয়, বুঝতে পারছেন? মাল ছদ্মবেশে চলে গিয়েছে। তা সেসব কথা আমি বলছি না, যা করেছো করেছো, না করেছো না করেছো। এবার এমন সময় সীতা হারিয়ে রাম দুঃখ পায়, সবাইকে যে বনে বনে গো ঘুরিয়া বেড়ায়, তোমরা জানো কি কোথায় আমার জানকী যে হলো? কেউ দেখো তো বলে না কথা, জানেন সুধি দল, বনের পশু পক্ষী গো সবাইকে গায়, হারিয়ে গেছে আমার সীতায় রেহাই, তোমরা কি কেউ দেখেছো বিচার করো কেন? ওরে এমন সময় সেদিন মাতায় অতীব যতনে, দুর্গা সান্ত্বনা দেওয়ার জন্য দেখবেন পাড়াতে যারও করে অল্প বয়সে যদি মা মরে যায় সবাই বলে না কাঁদিস না, আমি তোর মা রে, মা কি সারা জীবন বেঁচে থাকে? সবাই মা হয়, মাসিরা, কাকিরা, জেঠিমারা। কারো বাবা মরে যায় সবাই বলে বাবা কাঁদিস না, বাবা তো বেঁচে থাকবে না, আমাদেরও গিয়েছে, আমরাই তো বাবার মতো, তো যদি এত কষ্ট হয় আমাকে বাবা বলবে। কিন্তু হঠাৎ যদি কারো বউ ডায়রিয়া হয়ে মরে যায়, কেউ কেউ বলবে না কি তুমি কিন্তু না আমি তোমার বউ হব, বলে কেউ বলবে না। তখন বলি মরণ নাই, বউ বলেছে ভালো হয়েছে, এত জ্বলনো জ্বলাই তো হরে পুকাটা বাতাস হয়েছে নাকি, মাঝে মাঝে বলে দেখবেন। তা এই যে এই ভদ্রলোক আমাকে বলছে কত ভালোবেসেছি, পরজন্মে তোমাকে পাই, তোমার কাছে কিছু আছে কি? বাসি আকার চাই, এছাড়া কিছু নাই। সেদিন সীতা হারিয়ে যাওয়ার পরে তখন আদ্যাশক্তি মহামায়া মাথায় ঘোমটাটা দিয়ে রামের কাছে গিয়ে অমনি বাবা দাঁড়িয়েছিল, অমনি বাবা দাঁড়িয়েছিল, বলে আমি তোমার সীতা ভালো, অমনি বাবা দাঁড়িয়েছিল। এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী? আহা মরি মরি রে, এমন সময় কি হইল জানের মহাজ্ঞানী। ওরে তিনটে চোখ দেখে তখন চিনিল রয়ে শুনি, ও চিনয় শুনি, এই যে ত্রাম্ব যে চোখ অর্থাৎ কপালের মধ্যে এখানে জ্ঞান চক্ষু, এই চক্ষু দেখে ত্রিনয়ন, ত্রিনয়না, এই তিনটে নয়ন তো সীতা ছিল না, ওই নয়ন দেখে বুঝে ফেলেছে মা তুমি আমাকে সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য আমার সীতা সেজে এসেছো, তবে এখন তো মানে আমি নারায়ণ তার মধ্যেখানে, তুমি দুঃখ পেও না, তুমি যখন নিজের ইচ্ছাতে আমার কাছে জগতের প্রতি আমি রামচন্দ্র, তুমি এলে স্বইচ্ছায় ধরা দিতে তোমার মনস্কামনা আমি মাগো পূর্ণ করব, আমি মাগো পূর্ণ করব, আমি বলি কথাই আজ তোমায় তো, আমি মাগো পূর্ণ করব। দাপরেতে যাব যেদিন শোনো কথা কানে, আহা মরি মরি রে, তারপরে যাব যেদিন শোনো কথা কানে, তুমি কদমে দেখো হইবে মাগো বৃক্ষ সমগণে, সমগণে, সেই দিনে ছায়া সীতা জানেন মহাশয়, এই যে আমার মনের কথা ভাবো সমদয়, সেই দিনে দেখো আমি বৃন্দাবনে যাব, ওই না দেখো নইলা আমি তোমায় নিয়ে তব সম্পূর্ণ করব মাগো, শোনোই আমার ঠাই, তোমার কাছে বলি কথা তোমার জানাই, তাই তো সেদিন গলা দেখো জড়াজড়ি না করে, বড় ভালোবাসতে পারে গো দেখো বিচার করে, নীলা যখন করলো আমার জগতের প্রতি, সত্যি কথা বলি আজকে শোনো মহাভারতী, এমন সময় গলা জড়িয়ে ধরে ধরে উঠে দেখো সর্বদাই তারে ভালোবাসে মহাশয়,
21,600 বার দম করে জানি যার নাম কেলি কদম গাছ বটে জানেন মহাজ্ঞানী। সেই কদম তলায় বাঁশি বাজিয়েছিল নাকি বলছেন, একটা গান উঠেছে না, প্রেম করেছে রাধা সুন্দরী, মাঝে মাঝে গায় না বাবা, জলা নিতে যাই যমুনায় লয়ে গেল রে, কদম তালা চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা নিতে যাই যমুনা লয়ে গেল রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। সন্ধ্যাবেলায় জলের ঘাটে গিয়েছিল রায়, সেইখানেতে দেখা হলো জানি যমুনায়। সন্ধ্যাবেলায় জলের ঘাটে গিয়েছিল রায়, সেইখানেতে দেখা হলো যমুনায়। কলসি গেল জলে ভেসে সারি গেল ভিজে রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, 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 কদম তলায় চিকন বাজায় বাঁশরি। তাই বেটা বাপ বেটাতে সেদিন ওই লাগিয়ে গেল লেটা সেই কদম গাছের মধ্যেখানে তিনি জড়িয়ে ধরে সুন্দরভাবে বাঁশরি বাজিয়েছে। ব্যাস, তাহলে চিন্তা করে দেখো, কিছু দিতে হবে তবে তো পাওয়া যাবে। আমি নমস্কার। এই যে বলল বৈষ্ণব, যে বৈষ্ণবদের উপর কেন ভিক্ষা চাল ছাড়া তাদের অন্ন বা তাদের কিছু লাগে না, তা বৈষ্ণবরা কেন বছর বছর বৈষ্ণবী পাল্টায়? এই আমি দিদিকে বলছি, একটা প্রশ্ন আমার, ওই ভদ্রলোক যেন বলে তারা কেন বৈষ্ণবী পাল্টায়, সামান্য একটা উপহার এই দিদিকে, ওই দিদি যেন 200 টাকা বৈষ্ণবের যারা করে আর অত নিচে না নামাই ভালো, ওদের যে ছোট লোক মনে হয় এ জগতার কেউ নয়। সুন্দর, এইরকম সোতা না থাকলে হয় নাকি? একবারে প্রশ্ন সাথে সাথে দিয়েছে, আবার মনে করুন নগদ 200 টাকা ক্যাশও দিয়ে গিয়েছে, বললে হারি ভাই আবার তুমি আন্নগা যাও, ভালো চাইলে, খুব ভালো চাইলে। হ্যাঁ, একবারে 200, আবার চিন্তা নেই তোমাকেও 200 দেবে, 500 টাকা নোট ভাঙিয়ে রেখেছে আমি দেখেছি, বুঝতে পারছেন? আমাকে 200 দিয়ে গেল, আবার তোমার মাল আসছে, চিন্তা নাই। সেই জন্য খুব সুন্দরভাবে একবারে 200 টাকা দিয়েছে, বললো বৈষ্ণবরা কেন প্রতি বছর মাতাজি পাল্টায়। তাহলে যারা পাল্টি করে আপনাদের দেশে করে নাকি? আমাদের দেশে তো কই করে না দাদা, কি বলছেন? আমাদের দেশে কিন্তু নাই, সত্যি কথা বলছি। আমার গ্রামের পাশে শ্রীখণ্ড আছে, জাজি গ্রাম আছে, হ্যাঁ, তো মেলা মাতাজি ভিক্ষা করতে করতে আসে। তবে হ্যাঁ হ্যাঁ ঠিক, সেই জন্য একটা ছোট্ট করে কথা বলি, তবে শোনো কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে ওগোই আমার মহাদেবী বিচার করো কেন? তোমার কাছে বলি কথাই অতীব যতনে, তুমি আমার কাছে বলো কথা শোনো গুণমণি। বলে ওরে আমার গণেশ জননী দুর্গা, তোমাকে বলি এখনই। তাই সেদিন আমি কি করিলাম, হাই রে মরি হাই, যার জন্য সঙ্গে নিলাম তোমারে জানাই। সেই জন্য নারায়ণ বলে দেখো রামচন্দ্র হাই, এ নাম দেখো নারায়ণী অমনি পেয়ে। ওই প্রশ্নটা তো দাদার কথা নয়, কারণ একটা কথা বলি, প্রশ্নদেরকে ছোট করতে নাই বাবা। আষাঢ় মাসের দিনে যেমন মানে গোবরে পোকা হবে, তেমনি আমাদেরও মুখে একদিন পোকা পড়বে। বলে মাতাজি কেন প্রতিটা মানুষের মধ্যেখানে আমরা মালা কি করি, কেউ 3 পেশেন্ট নাই, কেউ 2 পেশেন্ট নাই না, কেউ দেখবেন মাঝে মাঝে ওই মালাটা যখন ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, আবার কিন্তু বদল করতে হয় নাকি? করতে হয় তো, মানে কোনটিতে ধারণ করলে সেই কোনটিটা একটু বদল করতে হবে নাকি? সেই জন্য মাতাজি বারে বারে নয়, ওই কোনটি বদল মাঝে মাঝে করতে হবে। জানাই কথাই আপনাদের, তবে মহাদেব কত ভালোবেসেছি তোমাকে, তুমি যেমন আমার জন্যে পরজন্মে
অপেক্ষা করে রেখেছো, আমিও তোমার জন্য পরজন্মে অপেক্ষা করে আছি। না তুমি বুঝে নাও, তুমি বুঝে না, বুঝে নাও তুমি বুঝে না, তুমি আমার কাছে কথা, বুঝে নাও তুমি বুঝে না, আমার কাছে কথা। তাহলে এই গেল 4 কথা তোমারে জানাই, তোমার কথার মাঝে দিলাম কথা, মিথ্যা বলি নাই। এইবার বুঝে দেখো মনে, তুমি একদিন হাই বরদান করেছিলে জানেন মহাশয়। শিব একদিন বরদান করেছিল কাকে? নামজার বিকাশুর, যাকে বলে সুরাদিষ্টা অসুর। হ্যাঁ, এই কি করছিল? লোকে বলে ভস্মাসুর। ভস্মাসুর অসুরকে বর দিল জানি, ওম নমঃ শিবায়, শিবায় নমঃ, শিবায় নমঃ বলে জানেন মহাজ্ঞানী। বলছে না ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় নমঃ নমঃ বলে তপস্যা করিল। আমার ধ্যানে দেয় ও বাবারে বসে সেদিন ছিল, তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেবে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। মহাদেব বলছে তোমার সাধনায় আমি তুষ্ট হলাম, বলো তুমি কি বর চাও, আমি এসেছি তোমার কাছে। তখন নারদ তো 2 ঢাকের মাদল, একবার এর কাছে চুমু খাবে, মানে সাপের গালে চুমু আর ব্যাঙের গালে চুমু। দেখবেন যার বাড়িতে 3 বার নারদ নারদ বলবেন তার বাড়িতে অশান্তি হবে বাবা, বুঝতে পারছেন? কোনো ভুল না। নারদ তখন মজা লাগাবার জন্য ওই অসুরের কাছে গিয়ে বলছে, সরো। নারদ অসুরকে বলছে আমি যেমন ভাবে বলবো মামার কাছে তেমন ভাবে তুমি যাবে।